আইএমএফের 470 কোটি মার্কিন ডলারের ঋণ পেতে ব্যাংক খাতের সংস্কার, খেলাপি ঋণ কমানো ও ব্যবস্থার পরিবর্তন চেয়ে প্রায় 40টির মতো শর্ত আরোপ করেছিল আইএমএফ। ঋণের 3 কিস্তি পাওয়ার পরও খেলাপি কমাতে ছিল না কার্যকরী উদ্যোগ। এমনকি আইএমএফের শেষ কিস্তি দিয়ে মেলানো হয় আইএমএফের দেয়া রিজার্ভের শর্ত। এর মধ্যে ডলার সংকট আর বৈদেশিক মুদ্রার একক দরও বাস্তবে ছিল অকার্যকর, যা দাতাদের মুখ ফিরিয়ে নেয়ার কারণ হয়ে দাঁড়ায়। অথচ ভঙ্গুর অর্থনীতি নিয়ে পাকিস্তানের মতো দেশও বাংলাদেশ থেকে বেশি ঋণ পায়। গত 1.5 মাসে আর্থিক খাতের 50% দখলে রাখায় ইসলামী ব্যাংক নতুন পর্ষদ পেয়ে ইউটার্ন নিয়ে এখন ইতিবাচক ধারায়। পরিবর্তন হয়েছে আরও 10টি ব্যাংক ও আর্থিক খাত সংস্থার পর্ষদ। ঋণ খেলাপির সংজ্ঞায় এসেছে পরিবর্তন, ফলে ফিরেছে দাতাদের দৃষ্টিভঙ্গি। এখন যুক্তরাষ্ট্রও বলছে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার শর্তে ঋণের অঙ্ক নিয়ে কোনো চিন্তা নেই। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। সেখানে বাংলাদেশের বর্তমান সরকারকে চলতি অর্থবছরেই নতুন করে $2 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিশ্বব্যাংক। এই অর্থ সংস্কার, বন্যা সহায়তা, বায়ু দূষণ রোধ ও স্বাস্থ্য খাতে ব্যবহার হবে। এদিকে সকালে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এ ভার্গিস। এ সময় ব্যাংকের তারল্য সংকট নিরসনে বিশ্বব্যাংকের কাছে সহায়তা চায় বাংলাদেশ। আমরা যেটা বলেছি, আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ডোনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। বাজেট সহায়তায় আর্থিক খাতের সংস্কারে ঋণ পেতে পাকিস্তান, মালয়েশিয়ার মতোই গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ। তবে সব আর্থিক উন্নয়ন সংস্থার চোখ আর্থিক খাত ও রাজনৈতিক স্থিতিশীলতা ও রিজার্ভের প্রবৃদ্ধির দিকে, যা জুলাইয়ের পর থেকে ফিরেছে ইতিবাচক ধারায়। 20 বিলিয়নের কাছাকাছি রিজার্ভের এই ধারা বাজারমুখী দর স্থিতিশীলতার কারণে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে, কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে, এবং আমরা যদি জুলাইয়ের সাথে অগাস্টের প্রবৃদ্ধি ধরি তাহলে এটা প্রায় 90% প্রবৃদ্ধি হয়েছে। আন্তঃব্যাংক ফরেন এক্সচেঞ্জ সেটাকে সক্রিয় করা হয়েছে। ব্যাংকগুলো চাইলে নিজেরা ডলার কেনা বেচা করতে পারছে, এবং বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে। ডলারের দাম বর্তমানে 118 থেকে 120, বিসি সেলিং রেট 120-এর বেশি হবে না। ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম, তার সাথে কার্বমার্কেটের দামের পার্থক্য এখন 1%-এর চাইতেও কম, এবং আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে ফরেন এক্সচেঞ্জ রেটের যে মার্কেট বা ডলারের রেট, এটা স্টেবিলাইজড থাকবে বলে আমরা মনে করি। এদিকে এডিবির 1.5 বিলিয়ন অর্থ ঋণের 500 মিলিয়ন আগামী বছরের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা ফেরত দেওয়ার সময় পাওয়া যাবে 19 থেকে 25 বছর। এছাড়া বিশ্বব্যাংকের ঋণ ফেরতের সময় 38 বছর পাবে বাংলাদেশ।